আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? তো অনেকদিন পরে চলে আসলাম আপনার খেজুরগাছিয়া ঈদের দ্বিতীয় দিন। তো অনেকদিন হলো এই ভিডিওটা অনেক আগে করা, বাট আজকে হয়তো এডিট করলাম। তো এখানে এসে দেখি বিভিন্ন জায়গায় ঈদের ছুটিতে বিভিন্ন জায়গা থেকে আপনার পর্যটক আসছে। আর এখানের পরিবেশ মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এদিকে মিজান এবং রাশেদ অনেকেই আসছে, আরিফ, ওরা ঘোরাঘুরি করছে, ফটো তুলতেছে। বিশেষ করে আজকের দিনটা খুব ভালো লাগলো। দেখার মতো একটি জায়গা। আর আপনারা চাইলে ফ্যামিলি সহকারে এখনো আসতে পারেন। আর মনোরম পরিবেশ। বিশেষ করে আপনারা যখন আসবেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। কারণ দেখার মতো একটি জায়গা এই জায়গাটা। আর প্রতি বছরই এখানে প্রচুর পরিমাণ লক্ষ লক্ষ পর্যটক আসে এখানে ঘোরার জন্য। আমাদের ভোলা জেলার ভিতরে সবচেয়ে সুন্দর একটি জায়গা হলো এই আপনার খেজুরগাছিয়া সি বিচ। তো এখানে ব্যাপক পরিমাণ পর্যটক আসে ঘোরার জন্য দেখে এবং সময় কাটায়। বিশেষ করে এটাকে বলা হয় গরিবের কক্সবাজার বা কুয়াকাটা সমুদ্র সৈকত। কেননা এখানকার প্রত্যেকটা যে পরিবেশ খুব সুন্দর, ছোট ছোট নতুন করে ঘর হইছে। এখানে পর্যটকরা রেস্ট নেওয়ার মতো, বসার মতো অনেক জায়গা হয়েছে। আর এদিকে এসে মিজান তো অবাক হয়ে গেছে যে আগের থেকে এখন ভাটার সময়, জোয়ারের সময় অনেক এখানে ভালো লাগে। কারণ জোয়ারে যখন আসে তখন সাগরের যেই ঢেউগুলা আসছে পড়ে উপকূলের কাছে। আর প্রচুর পরিমাণ এখানে পর্যটক আসে। আমার মতো এখানে আপনারা যারা আসেন, আমি তো সুযোগ পাইলে এখানে চলে আসি, কেননা আমার এই জায়গাটা খুব ভালো লাগে। আর চেষ্টা করি যখন সময় পাই তখনই চলে আসি। তো আপনি চাইলেও আপনার ফ্যামিলি সহকারে, আত্মীয় স্বজন সহকারে যারা দূর দূরান্ত থেকে আছে ওনাদেরকে নিয়ে আসতে পারেন, কেননা এটা একটা দেখার মতো জায়গা। আর এখানে ছবি তোলা থেকে শুরু করে সকল কিছুই অনেক সুন্দর, মনোরম পরিবেশ। আর এই যে এখানে ছোট ছোট তাঁবু আছে খাওয়ার জন্য, আপনি চাইলে এখানে অনেক কিছু কিনে খেতে পারবেন এবং ফাস্টফুডের দোকান আছে অনেকগুলো। আর আরেকটা জিনিস এখানে সবথেকে ভালো লাগার মতো, এখানে বিভিন্ন ও নৌকা থেকে শুরু করে আপনার ছোট ছোট তাঁবু আছে এবং নৌকাতে বসে আপনি সেলফি তুলতে পারবেন এবং ফ্যামিলি পরিজন নিয়ে আসে মনোরম পরিবেশ, দক্ষিণে বাতাস উপভোগ করতে পারবেন। আর ওই যে পাশে একটা বাগান আছে, ওই বাগানেও আপনি ঘুরতে পারবেন, সময় কাটাতে পারবেন এবং এখানে কোনো অংশেই আপনার খারাপ লাগবে না। আর বিশেষ করে এখানকার যাতায়াত ব্যবস্থাটা খুব সুন্দর। আপনি চাইলে খুব সহজে আপনি এই খেজুরগাছিয়া সি বিচে আপনি চলে আসতে পারবেন। এখানে আমার বন্ধু যত ছবি তুলি তার ছবি তোলা হয় না, তার পর্যাপ্ত পরিমাণ ছবি তোলা লাগে। আমি ছবি তুলতে তুলতে এক পর্যায়ে অনেক ক্লান্ত হয়ে যাই। আর বিশেষ করে আমার ছবি তোলার বাদ দিয়ে এখন আমি আমার ছোট ভাই রাশিদকে দিলাম যে ও কিছু পিক তুলে দেব। এই যেখানে যাই ওনার ব্যাপক পরিমাণ পিক তোলা লাগবে। তো যেদিকে যাই না কেন অনেক সুন্দর লাগে, বিশেষ করে সবসময় স্মরণ করে। হইছে মন মতন হইছে তোমার মামার আরিফ। মামার কবিতা, মামা কবিতাময়। এই যে সে কবিতায় কবিতায় সব কিছু বলতে চায়। টিম আমরা তিনজনের পরে টিম মাঠে এই যে ডিম ডিম এগুলো কবিতা। বলেন। তো আজকে কোনো বক্তব্য পাইলাম না, কি অবস্থা? তুমি আসলা, কেমন দেখলা, কেমন ফিল করলা এখানকার পরিবেশ সব কিছু মিলে? মানে বক্তব্য বলতে কিছু না, আমরা আমাদের অনুভূতিটা পেশ করি। হ্যাঁ, কিন্তু আমাদের পুরানো যে স্মৃতির কথা মনে করো, 4-5 বছর আগে মানুষের যে আচরণবিধি, যে বাসনভঙ্গি বা যে ঘোরাফেরার যে মনোভাবটা ছিল, তার চেয়ে অধিক অধিক গুণে বেড়ে আমাদের পর্যটক এরিয়াগুলো দেখলে আসলে মনে হয় যে আসলে অনেকটা মানুষ এক্সপ্রেশন চেঞ্জ করার জন্য এইসব প্রাকৃতিক পরিবেশে আসে, আসাটা প্রয়োজন। তবে আসে সেটা ভালো, কিন্তু সেক্ষেত্রে কিছু অস্থিরতা, ব্যয়পনা এগুলো পরিহার
তুই বিয়ে কে কর। কাল বৈশাখে জ্বর শুরু হয়ে গেছে। কাল বৈশাখে জ্বর শুরু হয়ে গেছে, সবাই চলে যাওয়ার জন্য খুব তাড়াহুড়া করতেছে। সরাসরি ঝর্ণা যে আমাদের দেওয়ার জন্য শুক্রিয়া। আমরা সবাই সবার গন্তব্য করতে যাচ্ছি। কাল বৈশাখের জ্বর শুরু হয়ে গেছে। জ্বরে আমরা যাচ্ছি, যেতে পারি না ভাই। আমরা জ্বর নিয়ে এখন কিন্তু আমরা করতেছি না, কারণ বেরিয়ে বাদের উপরে যে দমকা হওয়া আমরা এখানে সেফ আছে, বাতাসটা কম লাগে। বিশ্বাস করে দিছে আমার বন্ধু সাবধানের কাল বৈশাখের জ্বরের ভিতরে আছি আমরা। ভাই বলেছি ভাই, হ্যাঁ আমি